মহামান্য বিচারক মহাশয়কে সম্মান জানিয়ে আমি বলি, তরোয়াল থেকে কলম বড়। কারণ কলম জ্ঞান ও বুদ্ধির প্রতীক, যেখানে তরোয়াল মূর্খের তাগতের প্রতীক। শান্তির চিহ্ন কলম, অশান্তির চিহ্ন হচ্ছে তরোয়াল। তরোয়াল অর্থাৎ হাতিয়ার, যেখানে তরোয়াল আছে সেখানে লড়াইয়ের ধমকি আছে। এই জন্য আমি বলি, তরোয়াল থেকে কলম বড়। কত মারকাট হয়েছে, তার জন্য দায়ী তরোয়াল। হ্যাঁ, কলম ছোট আছে, কিন্তু সেটা অনেক মূল্যবান আছে। যত সব জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটেছে সেটা কলমের জন্য, তরোয়ালের জন্য নয়। শিক্ষিত ব্যক্তির পরম বন্ধু হচ্ছে কলম। সেই জন্য আমি বলবো, তরোয়াল থেকে কলমের পক্ষ নেওয়া যুক্তিযুক্ত বলে আমার বক্তব্য এখানে সম্পন্ন করছি। কে হরে কস হরে ইউমো কে শুনতেছু? তরোয়াল ভন্দা কলম ঠুলো? অসম্ভব ইয়োর অনার, অসম্ভব। કે લડાઈમાં કલમ કામ लाग्छ? કદાપि होइन। शत्रुले जब हामीलाई हमला गर्छ त्यो बेलामा के चाहिन्छ? कलम चाहिँदैन, तरवाल चाहिन्छ, अर्थात् हतियार चाहिन्छ, हतियार। आफू र आफ्नो देशको जनतालाई बचाउनको लागि तरवाल चाहिन्छ, तरवाल अर्थात् हतियार चाहिन्छ। आकृतिमा जब कलम भन्दा तरवाल ठुलो छ तब शक्तिमा पनि तरवाल नै ठुलो हो। शक्ति छैन भने कहिले पनि ठुलो काम सफल हुन सक्दैन योर अनार, सफल हुन सक्दैन। कलम त कमजोरी अर्थात् दुर्बलको प्रतीक हो। महाभारत याद गर्नुहोस्, युधिष्ठिरले आफ्नो भाग कलमले नपाएर तरवालले पाए, तरवालले। इतिहास याद गर्नुहोस्, छत्रपति शिवाजीले कलमले अफजल खाँलाई मनाउन नसकेर तरवालले अफजल खाँलाई सायस्त गरे। अमेरिकाले इराकलाई कलमले मनाउन नसकेर तरवाल अर्थात् हतियार देखाएर इराकलाई जब्त गर्यो। अरू पनि धेरै उदाहरणहरू छ जहाँ कलमले होइन हतियारले सफलता ल्याएको छ। यो रनर आफ्नो आधिपत्य विस्तार गर्नको लागि कलम होइन तरवाल चाहिन्छ, तरवाल। त्यसैले म भन्छु, यो रनर, यो दुनियाँमा कलम होइन हतियार अर्थात् तरवाल ठुलो हो। म तरवालकै पक्षमा जान्छु। আমি অবাক হয়ে যাচ্ছি, তরোয়াল বড় কলম থেকে? আকারে বড় হলে হয় না, হাতির আকার বিশাল হয় মানুষের থেকে। আমরা কি হাতিকে মানুষের চেয়ে বড় মানি? আজ যত সব বড় বড় কাজ হয়েছে তরোয়ালের দ্বারা নয়, কলমের দ্বারা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলমের দ্বারা মহান হয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকর কলমের দ্বারা মহান হয়েছেন। বাল্মীকি যদি তরোয়াল ধরতেন তাহলে কি আমরা আজ রামায়ণ শুনতে পারতাম? বেদ, মহাভারত, গীতা সমস্ত কিছু উপন্যাস কলমের দ্বারা লিখিত হয়েছে, সেটা আজ আমরা পড়তে পারছি। আচ্ছা বলুন তো, আচ্ছা আদিকবি ভানুভক্ত যদি না থাকতেন তাহলে সংস্কৃত ভাষার রামায়ণ নেপালিতে অনুবাদ কে করত? আদিকবি ভানুভক্ত করেছেন। তাই তো আজ সমস্ত নেপালি জাতিরা রামায়ণ তাদের নিজ ভাষায় শুনতে পারছে, পড়তে পারছে। একবার ভাবুন তো, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এরা যদি তরোয়াল না ধরে কলম ধরতো তাহলে কি এভাবে আজ ধ্বংস হয়ে যেত? সমস্ত নেপাল, বাংলাদেশ সব ধ্বংস হয়ে গেছে হাতিয়ার অর্থাৎ তরোয়াল ধরার জন্য। কত মারকাট হয়েছে, কত ধ্বংস হয়েছে। আর যারা তরোয়ালের পক্ষে ছিল, হিটলার, মুসোলিনি, তাদেরকে আজকে বিশ্ব সবাই থুথু দিচ্ছে, কারণ তারা তরোয়াল দিয়ে বিশ্বকে সংহার করেছিল বলে। মহামান্য বিচারক, তরোয়াল হলো মূর্খের জন্য, আর জ্ঞান ও বুদ্ধির প্রতীক হলো কলম। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন করার সময় সরদার বল্লভভাই পটেল 14টি ভোট পেয়েছিলেন, আর পণ্ডিত জওহরলাল নেহরু 1টি। এখানে কি তরোয়াল ধরতে হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য? গান্ধীজির কলমের এক খোঁচায় সরদার বল্লভভাই পটেলকে সরিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী করে দেওয়া হলো। এই হলো কলমের পাওয়ার। মহামান্য বিচারক, একটি শ্লোক বলে আমার কথা এখানে শেষ করছি।
हस्ती स्थूलतनु सचङ्कुशवशः किं हस्ति मात्रङ्कुशः दीपे प्रज्वलिते विनश्यति तमः किं दीपं मात्रं तमः वज्रे नाभिहता पतन्ति गिरया किं चाद्री मात्रं पविः तेजजश्च विराजते स बलवान স্থূলে সুখ প্রত্যয়ः অর্থাৎ হস্থি স্থূল তনু, হাতির শরীর বিশাল হয়, সচাঙ্কুশ বসহ, সেও একটি অঙ্কুশের অধীন। হাতি কি সে অঙ্কুশের মতো ছোট? না। দীপে প্রজ্বলিতে বিনশ্যতি তমঃ, দীপ জ্বালালে অন্ধকার দূর হয়ে যায়। কি দীপ কি অন্ধকারের মতন ছোট? কিং দীপ মাত্রং তমঃ বজ্রে না বিহতা পতন্তি গিরায়া, বজ্রের আঘাতে পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বজ্র কি সে পর্বতের মতো ছোট? কিং চাদ্রি মাত্রং পবিহি, তেজ যস্য বিরাজতে স বলবান, যার তেজ আছে, শক্তি আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, স বলবান। স্থূলে সুখ প্রত্যয়, আকার বিশাল হলে হয় না। সেই জন্য মহামান্য বিচারক, আমি বলছি তরোয়াল নয়, কলমের পক্ষ নেওয়া বলে যুক্ত বলে আমার মতামত এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ। Your Honor, how can I explain it you? What he want to mean by this point? Your Honor, एउटा क्वेश्चन गर्न चाहन्छु। Your Honor, हाम्रो देश कतिपल्ट आक्रान्त भयो कि हामीले कलामले समाधान गर्न सक्यौं त? Your Honor, हर बार हामीले पाकिस्तानसँग हात मिलाउने कोसिस गर्यौं, तर पाकिस्तान हातले होइन लातले मात्रै मान्यो। यो देशको रक्षाको प्रतीक तरवाल अर्थात हतियार हो। सिधु कानू, बिरसा मुंडा, झांसी की रानी, खुदीराम, विनय बादल, दिनेश, मास्टरदा सूर्यसेन, प्रफुल्ल चाकी, यिनीहरू सबै तरवालले विख्यात भएको, कलमले होइन। 1999 सालमा कारगिल वार, 2016 मा उरी हमला, 2019 मा पुलवामा हमला, अस्ति भर्खरै 22 अप्रिल 2025 मा पहलगाम हमला। एउटा पनि हमलालाई हामीले कलमले समाधान गर्न सक्यौं? सकिनौं। योर अनर, हामीलाई हतियार प्रयोग गर्नु पर्यो, सर्जिकल स्ट्राइक गर्नु पर्यो पाकिस्तानलाई सबक सिकाउनुको लागि। योर अनर, यो दुनियाँमा बाँच्नु छ भने तरवाल आवश्यक छ। तरवाल अर्थात हतियार बिना कोही पनि जिनु सक्दैन यो दुनियाँमा। मैं तर्क वितर्क सभा का निर्णायक, आप दोनों को मैंने सुना, समझा। आप दोनों को सुनने के बाद, समझने के बाद मैं इस नतीजे पे आया हूं और घोषणा करता हूं, हम सबको सुख एवं शांति में रहने के लिए ज्ञान का प्रतीक कलम एवं शक्ति का प्रतीक तरवाल यानी कि हथियार दोनों ही चाहिए। हम आज आजाद भारत में रहते हैं। इस देश को जिन्होंने आजादी किए थे, जैसे सिधु कानू, बिरसा मुंडा, नेताजी सुभाष चंद्र बोस, खुदीराम, मास्टरदा सूर्यसेन, विनय बादल, दिनेश, लाला लाजपत राय, भगत सिंह, राजगुरु, सुखदेव, इन्होंने तरवाल का पक्ष लिए थे। उधर कलम का पक्ष में लेने वाले भी थे। गांधी जी, रवि ठाकुर, डॉक्टर हेडगेवार, स्वामी जी, इन्होंने कलम का पक्ष में लिया, तब हमारा देश स्वाधीन हुआ। इसीलिए आज भी देश के लिए उग्र एवं शांत दोनों ही स्वभाव का मनुष्य चाहिए। साथ ही देश के लिए कलम एवं तरवाल दोनों ही चाहिए, अर्थात जैसा परिस्थिति आएगा ऐसा ही काम करना है। इतना ही कहते हुए आज का तर्क वितर्क सभा का समापन यहीं पर करता हूं। जय हिंद, जय भारत।